ওয়েলকাম টু জিওগ্রাফি পাঠশালা। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পৃথিবীর তাপ বলয় বা হিট জোন সম্পর্কে। তো দেরি না করে চলো শুরু করা যাক। অক্ষাংশের ভিত্তিতে গোলীয় পৃথিবীকে প্রায় একই উষ্ণতাযুক্ত কতগুলো বলয়ে ভাগ করা হয়। এই বলয়গুলিকেই আমরা বলবো তাপ বলয় বা হিট জোন। পৃথিবীতে এরকম 3টি তাপ বলয় রয়েছে, যার মধ্যে প্রথমটা উষ্ণমণ্ডল। দেখো, নিরক্ষরেখার উভয় দিকে মোটামুটি 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী জায়গাটায় সূর্য সারা বছরই লম্বভাবে কিরণ দিচ্ছে, যার কারণে কি হয়, এই জায়গাটায় উষ্ণতা সারা বছরই বেশি হয়। বেশি হওয়ার কারণে এই অংশটাকে বলবো কি আমরা উষ্ণমণ্ডল। এর অবস্থান যদি দেখি আমরা, নিরক্ষরেখার উভয় পার্শ্বে কর্কট ক্রান্তি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে মকর ক্রান্তি অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী যে জায়গাটা, সেই বিস্তীর্ণ অঞ্চলটাকেই বলবো কি আমরা উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল। এই অঞ্চলে এই গ্রীষ্মমণ্ডল বা উষ্ণমণ্ডল তৈরি হওয়ার কারণগুলি দেখো। যেহেতু এখানে সারা বছরই সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে প্রায় 90 ডিগ্রি কোণে, যার কারণে এখানে সারা বছরই উষ্ণতা বেশি হয়। এইখানে দেখা যাচ্ছে কি দিন রাত্রির হ্রাস বৃদ্ধি খুবই কম, অর্থাৎ প্রায় 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রিকালীন অবস্থা থাকছে, যার কারণে এইখানে দিনের দৈর্ঘ্য প্রায় 12 ঘন্টা থাকায় অনেকটা সময় সূর্য ভূপৃষ্ঠের উপরে পতিত হয়, যার কারণে এখানে সারা বছরই উষ্ণতা বেশি হয়ে থাকে। এই অঞ্চলের গড় বার্ষিক উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, অত্যন্ত বেশি বলা যায়। আর উষ্ণতার প্রসার এখানে খুবই কম, অর্থাৎ রাত্রিকালীন অবস্থায় শুধুমাত্র উষ্ণতা কিছুটা কমবে। এখানে মোটামুটি উষ্ণতার প্রসার 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। যেহেতু এখানে সারা বছরই সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, এই জন্য এখানে কি হয়, সারা বছর ঋতু পরিবর্তন ঘটে না, যার কারণে এখানে গ্রীষ্মকালই সারা বছর বিরাজ করবে। আর এই গ্রীষ্মকাল থাকার কারণেই শুধুমাত্র রাত্রিকালীন অবস্থায় যেহেতু উষ্ণতা কিছুটা কমছে, এই জন্য এই উষ্ণমণ্ডলের রাত্রিকালীন অবস্থাটাকেই বলবো কি আমরা শীতকাল। আর সারা বছরই এখানে বৈচিত্র্যহীন গ্রীষ্মকাল বিরাজ করে। আর যদি বিস্তার দেখি এই অঞ্চলটার, উত্তরে কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত এটি প্রায় 5200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা অঞ্চল। এবার উত্তরে 23.5 ডিগ্রি অক্ষরেখা থেকে একদম উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী যে জায়গাটা, এবং দক্ষিণ গোলার্ধ 23 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী যে অঞ্চল, এখানে সারা বছরই সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে। এই তির্যকভাবে কিরণ দেওয়ার কারণে কি হচ্ছে, এখানকার গড় উষ্ণতা খুবই কম হয়ে থাকে, মোটামুটি 0 ডিগ্রি থেকে মোটামুটি 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, অর্থাৎ মধ্যম মানের উষ্ণতা বলা যেতে পারে। এই মধ্যম মানের উষ্ণতাযুক্ত যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলটাকে বলবো কি আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন। এটার যদি অবস্থান দেখি আমরা, উভয় গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত বা 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী জায়গাটা, এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে একদম কুমেরু বৃত্ত প্রদেশীয় যে রেখা রয়েছে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এর মধ্যবর্তী অঞ্চলটায় নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান করছে। আর এই অঞ্চলটায় যেহেতু সারা বছর সূর্য তির্যকভাবে বা মাঝারিভাবে কিরণ দিচ্ছে, সারা বছরই এখানে দিন রাত্রি প্রায় মাঝারি ধরনের হওয়ায় নাতিশীতোষ্ণ মণ্ডলের সৃষ্টি হয়েছে। এবার এই অঞ্চলটা উষ্ণতার প্রসার মাঝারি ধরনের, অর্থাৎ মোটামুটি 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে কি শীতকালে টেম্পারেচার কিছুটা কমে যাচ্ছে, আবার যখন গ্রীষ্মকাল আসবে তখন সামান্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গড় উষ্ণতা এখানে মাঝারিই থাকছে। এই জন্য এই অংশটাকে বলবো কি আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ না শীত না উষ্ণ, এমন একটা অবস্থা এখানে বিরাজ করে। আর এই অঞ্চলটা কি দুটি অংশে বিভক্ত। এই কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী যে জায়গাটুকু রয়েছে যেখানে উষ্ণতা সামান্য বেশি, এই অংশটাকে বলবো কি আমরা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল। আর সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের নিকটবর্তী যে জায়গাটা, সেই জায়গায় দেখা যাচ্ছে উষ্ণতা কিছুটা কম হচ্ছে, এই জন্য এই অঞ্চলটাকে বলবো আমরা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। আর সারা বছরই এই অঞ্চলটায় শরৎকাল বা বসন্তকাল বিরাজ করবে। এরপর রয়েছে আরও একটি তাপ বলয়, যেটিকে বলবো আমরা হিমমণ্ডল।
দেখো একদম উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তপ্রদেশীয় রেখা অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে একদম মেরু বিন্দু পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলটা, এই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলবো কি আমরা হিমমণ্ডল বা ফ্রিজড জোন। কেন বলবো? এখানে দেখো সূর্য রশ্মি সারা বছরই এখানে তির্যকভাবে পড়ছে, অর্থাৎ মোটামুটি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রির আশেপাশে কৌণিক মানে এখানে সূর্যরশ্মি পড়ছে, যার কারণে এখানকার কী হয়, সারা বছরই গড় উষ্ণতা প্রায় হিমাঙ্কের নিচেই থাকে বা হিমাঙ্কের আশেপাশে থাকে। এই জন্য এই অঞ্চলটাকে বলবো কি আমরা হিমবলয় বা হিমমণ্ডল কিংবা ফ্রিজড জোন। এবার যদি এটার অবস্থান দেখি, দেখব উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তপ্রদেশীয় যে রেখা রয়েছে সেই রেখা থেকে একদম সুমেরু বিন্দু অর্থাৎ 90 ডিগ্রি উত্তর বিন্দু পর্যন্ত যে অঞ্চল সেই জায়গাটা, এবং কুমেরু বৃত্তপ্রদেশীয় যে অঞ্চল রয়েছে সেইখান থেকে একদম কুমেরু বিন্দু পর্যন্ত মধ্যবর্তী যে অঞ্চল সেই অঞ্চলটা হিমবলয় বা ফ্রিজড জোনের অন্তর্গত। এবার এখানে এই হিমবলয় কেন তৈরি হয়েছে? এক, সূর্যরশ্মি সারা বছর এখানে অত্যন্ত তির্যকভাবে পড়ছে, যার কারণে কি এখানকার উষ্ণতা খুবই কম, এবং এইখানে দেখা যাচ্ছে কি 6 মাস দিন থাকছে, আবার 6 মাস রাত্রিকালীন অবস্থা থাকছে, এবং সূর্য প্রায় সারা বছরই দিগন্তের আশেপাশে থাকবে। এই কারণে এইখানকার টেম্পারেচার অনেক কম হচ্ছে এবং হিমবলয়ের সৃষ্টি হচ্ছে। এই অঞ্চলের যদি বৈশিষ্ট্য দেখি, দেখব এখানকার গড় উষ্ণতা খুবই কম, অর্থাৎ সারা বছরই হিমাঙ্কের আশেপাশে থাকবে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে কি এখানে শীতকালীন অবস্থায় -40 ডিগ্রি 50 ডিগ্রি উষ্ণতা কমে যাচ্ছে। আবার গ্রীষ্মকালীন অবস্থা যখন আসছে তখন দেখা যাচ্ছে কি হিমাঙ্কের আশেপাশে থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি থাকবে কিংবা 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম থাকতে পারে। এই কারণে এই অঞ্চলে হিমবলয় বা ফ্রিজড জোনের সৃষ্টি হয়েছে। আর উষ্ণতার প্রসার এখানে খুবই বেশি, যেমন আগেই বললাম যে শীতকালীন অবস্থায় -40-50-এ নেমে যাচ্ছে, আবার গ্রীষ্মকালীন অবস্থায় দেখা যাচ্ছে হিমাঙ্কের আশেপাশে থাকছে, অর্থাৎ 0-র আশেপাশে মান থাকছে। এই কারণে এই দুয়ের মধ্যবর্তী মানটা অনেক বেশি, অর্থাৎ 0 থেকে যদি 40 ডিগ্রি হয় তাহলে দেখো এখানকার মধ্যবর্তী মান বা ব্যবধান প্রায় 40 ডিগ্রি, অর্থাৎ অত্যন্ত বেশি। এই কারণে উষ্ণতার প্রসার এই হিমবলয়ে সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এখানে সারা বছরই তুষারপাত ঘটতে পারে, কারণ টেম্পারেচার অনেক কম থাকে এবং ভূমির উপরিভাগটা তুষার আচ্ছাদিত থাকে। আর হিমবলয়ে সারা বছর কি হিম শীতল এবং শুষ্ক শীত ঋতু বিরাজ করবে। রাত্রিকালীন অবস্থায় উত্তর গোলার্ধে অরোরা সৃষ্টি হচ্ছে, যেটাকে বলবো অরোরা বরিওলিস। আর দক্ষিণ গোলার্ধে অরোরা সৃষ্টি হচ্ছে যখন 6 মাস রাত্রিকালীন অবস্থা থাকছে, সেটিকে বলবো অরোরা অস্ট্রালিস। আশা করি ভিডিওটিতে তোমরা তাপ বলয় সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।